ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত। সে নামাজ, রোজা ও সদকার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অত্যন্ত অধ্যবসায় সহকারে লিপ্ত থাকত। একবার সে কঠিন রোগে আক্রান্ত হলে তার স্ত্রী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে আমার স্বামী আলকামা মুমূর্ষ অবস্থায় আছে। হে প্যারা রসুল, আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি। দয়ার নবী, মায়ার নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ হযরত আম্মার, সোহাইব ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে তার কাছে পাঠালেন। তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমায়ে শাহাদাত পড়াও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষ অবস্থায় আছে, তাই তারা তাকে কলেমায়ে শাহাদাতের তালকিন পড়াতে চেষ্টা করলেন, কিন্তু সে কোনো মতেই কলেমা উচ্চারণ করতে পারছিল না। শেষমেশ তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে আলকামার মুখে কালেমা উচ্চারিত হচ্ছে না। যে ব্যক্তি এই সংবাদ নিয়ে এসেছিল তার কাছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? সে জবাব দিল, হে রসুল, তার বৃদ্ধ মা কেবল বেঁচে আছেন, বাবা বেঁচে নেই। তখন প্যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৎক্ষণাৎ আলকামার মায়ের কাছে পাঠালেন এবং তাকে বললেন, তাকে গিয়ে বলো যে, অর্থাৎ আলকামার মাকে গিয়ে বলো যে, তুমি যদি রসুলের কাছে যেতে পারো তবে চলো আমার সাথে, নতুবা অপেক্ষা করো, রসুল তোমার কাছে আসবে, তোমার সাথে সাক্ষাৎ করবেন। দূত মারফত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে দূত যখন এই কথা বলল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা জানলো। আলকামার মা তখন উত্তর দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক। বৃদ্ধ অবস্থায় নবীর প্রেমের কি উদাহরণ! বলছে রসুলের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক, তার কাছে বরং আমিই যাব। বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে দিয়ে রসুলের কাছে এসে গেলেন এবং সালাম করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ওহে আলকামার মা, আমাকে আপনি সত্য কথা বলবেন, আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ হতে আমার কাছে ওহী আসবে। বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, সে প্রচুর পরিমাণে নামাজ, রোজা ও সদকা আদায় করত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আলকামার মাকে প্রশ্ন করলেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধা উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমি তার প্রতি অসন্তুষ্ট, আমি তার প্রতি অসন্তুষ্ট। স্পষ্ট ভাষায় বললেন, আমি তার প্রতি অসন্তুষ্ট। তখন প্যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কেন? বৃদ্ধা বললেন, সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার মায়ের অসন্তুষ্ট হেতু কালেমার উচ্চারণে আলকামার জিহ্বা অপারক হয়ে গেছে। আলকামার মা আলকামার উপর অসন্তুষ্ট, সেজন্য আলকামা কালেমা উচ্চারণ করতে পারছে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, যাও আমার জন্য প্রচুর পরিমাণে লাকড়ি জোগাড় করে নিয়ে আসো। তখন বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, লাকড়ি দিয়ে কি করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, আমার সামনেই আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন? আমি তো তা সহ্য করতে পারবো না।
আমার তা সহ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আলকামার মা, আল্লাহর আযাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক, তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান। নতুবা যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম, আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম, যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ, রোজা, সাদকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না। যতক্ষণ আপনি বৃদ্ধ মা আলকামার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ পর্যন্ত তার নামাজ, রোজা, সাদকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না। একথা শুনে আলকামার মা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গেছি, তাকে আমি ক্ষমা করে দিলাম, তার উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে বেলাল, এবার আলকামার কাছে ছুটে যাও, দেখো সে কালেমায়ে শাহাদাত বলতে পারে কিনা। কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লজ্জা না রেখে যথার্থ কথাই বলেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ ছুটে গেলেন। শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামা উচ্চস্বরে উচ্চারণ করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর বেলাল গৃহে প্রবেশ করে উপস্থিত সকলকে বললেন, শুনে রাখো, আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কালেমা উচ্চারণ করতে পারেনি, পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিহ্বা কালেমা উচ্চারণে সক্ষম হয়েছে। অতঃপর আলকামা সেদিনই মারা যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোসল ও দাফনের নির্দেশ দেন। জানাজার নামাজ পড়ান এবং দাফনে শরীক হন। অতঃপর তার কবরে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনসার ও মুহাজিরগণ, যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষের অভিসম্পাত। যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষের অভিসম্পাত। আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না। কেবল তওবা করে ও মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে। মনে রাখবে, মায়ের সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি, মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, আর মায়ের অসন্তোষেই আল্লাহর অসন্তোষ। এই হাদিসটি ইমাম তাবরানী ও ইমাম আহমদ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের সম্মান করা, মাকে সন্তুষ্ট করে বাকি স্ত্রী, কন্যা, পরিবার পরিজন সকলকে খুশি রেখে চলার তৌফিক দান করুন। প্রথমে মাকে খুশি করে, মাকে সন্তুষ্ট রেখে পরে বাকিদেরকে মন জুগিয়ে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।